রাজধানীর পলাশী বাজার থেকে ছুটির দিনের পণ্যের দরদাম জানতে সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। সাদিয়া ন্যান্সি, ছুটির দিনের বাজার পরিস্থিতি আমরা একটু জানিয়ে থাকি নিয়মিতভাবেই, সেখান থেকে জানতে চাইবো আজকে ছুটির দিনে আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। শুক্রবার ছুটির দিন, তাই সকালটা কিন্তু কাঁচা বাজার থেকে শুরু করে রাজধানীর সবগুলো বাজারই মোটামুটি জমজমাট থাকে এবং আমরা কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি বাজারে ঘোরার চেষ্টা করেছি এবং সবগুলো বাজারের স্বাভাবিক চিত্রই ছিল, অর্থাৎ সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল। তবে দরদাম নিয়ে বরাবরের মতোই একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা পেয়েছি, অর্থাৎ বিশেষ করে যদি বলি মাছ বাজারে যখন আমরা আসি তখন কিন্তু মাছ বাজারের বিশেষ করে দেশীয় মাছ যেগুলো সেগুলো নিয়ে কিন্তু ক্রেতাদের একরকম অভিযোগ বরাবরের মতোই ছিল। দাম গেল সপ্তাহেও তো বেশি ছিল, এই সপ্তাহে তার চেয়েও হয়তো 10-20 টাকা বা 50 টাকা করে বেড়েছে, অর্থাৎ কমেনি কিন্তু মাছের দাম। কিন্তু অন্যান্য যেই চাষের মাছ আছে, অর্থাৎ বড় মাছ যেগুলো আছে, বিশেষ করে রুই, কাতলা বা কই মাছ, এই ধরনের মাছগুলোর দাম কিন্তু বরাবরের মতোই ছিল, অর্থাৎ গত সপ্তাহের মতোই বিক্রি হয়েছে। তবু গত সপ্তাহের মতো দামে বিক্রি হলেও দাম কিন্তু কম নয়, এইটি নিয়ে কিন্তু বরাবরের মতো অভিযোগ ক্রেতাদের। এবং যদিও বিক্রেতারা বলছেন যে দেশীয় মাছ খানিকটা কম পাওয়া যাওয়ার কারণে, অর্থাৎ ধরা কম পড়ার কারণে কিন্তু তারা দেশীয় মাছ আসলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি যেহেতু সবজি বাজারের পর্যাপ্ত সরবরাহ আমরা দেখেছি, সবজি বাজারে বিশেষ করে শীতকালীন যেই সবজিগুলো, ফুলকপি কিংবা টমেটো, লাউ, সেই সবজিগুলো যদিও সারা বছর কম বেশি পাওয়া যায়, কিন্তু যেহেতু ঈদের এই শীতের আগের ঠিক মৌসুমটা, একটু সেই সবজিগুলো বাজারে অনেক বেশি সরবরাহ বাড়ে। তবুও সেই সবজি বাজারেও কিন্তু দেখছি যে ক্রেতাদের সর্বনিম্ন সবজি কিনতে হলে গুনতে হবে 70 থেকে 80 টাকা কেজি প্রতি, অর্থাৎ পেঁপে ছাড়া, পেঁপের কেজি 40 টাকা, এই ছাড়া যে কোনো সবজি কিনতেই তাদের গুনতে হবে 70 থেকে 200-250 টাকা পর্যন্ত। তো সব মিলিয়ে বলা যায় যে সবজির বাজারেও কিন্তু খুব যে দাম কমেছে, ক্রেতাদের নাগালে এসেছে তা না, তবুও হয়তো সবজি কিনতে হচ্ছে। পাশাপাশি আমরা মুরগি বাজারও দেখলাম যে সেখানে গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কিছুটা স্থিতিশীল ছিল, তবে দেশি মুরগির দাম অনেক বাড়তি। গত সপ্তাহে 580 টাকা বিক্রি করা হলেও এই সপ্তাহে কিন্তু সেটি বিক্রি হচ্ছে বাজার ভেদে 600 থেকে 620 টাকা। এবং ক্রেতাদের মধ্যে সবচাইতে বেশি যেই বিষয়টি নিয়ে আমরা অভিযোগ দেখেছি যে সবজি এবং ডিম। জানেন যে যদি বলি যে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবারই কিন্তু এটি প্রতিদিনের খাদ্য তালিকায় একরকম চাহিদা পূরণ করে। আমি যদি উচ্চবিত্তদের কথা নাও বলি, নিম্নবিত্তদের একটা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের খাদ্য তালিকার অনেক বড় একটা অংশ জুড়ে কিন্তু এই ডিমের চাহিদা থাকে। কিন্তু এই ডিমও এই সপ্তাহে ডজন 140 টাকা থেকে 145 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং কয়েকটি বাজারে আমরা দেখেছি যে সেটি হয়তো 5 টাকা বা 3 থেকে 5 টাকা পার্থক্য বিক্রি হচ্ছে, কিন্তু আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে বলা যে মাছ বাজারে দাম কিছুটা হলেও বাড়তি আছে এবং বাকি সবজি বাজার এবং মুরগির বাজার সেটি আসলে গত সপ্তাহের মতোই স্থিতিশীল আছে, তবে দাম কিন্তু বাড়তি এবং ক্রেতাদের মধ্যে আমরা এটি নিয়ে অভিযোগও আসলে দেখতে পেয়েছি। এবং মোটামুটি বলা যায় যে বাজারে ক্রেতা উপস্থিতি ছুটির দিনের তুলনায় কিছুটা কমে আসলেও সকাল নাগাদ কিন্তু বেশ ভালো ক্রেতা উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম।